হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। মেঘবে আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ক্যাটস এয়ারড্রপ নিয়ে কাজ করতেছিলেন তারা কিন্তু সবাই আজকে 30 তারিখের অপেক্ষায় ছিলেন যে আপনারা এখানে এলিজেবল হচ্ছেন কিনা হচ্ছেন এটা দেখার জন্য। সো এছাড়াও কিছু প্লেয়ার এখানে এলিজেবল অলরেডি হয়ে গেছে এবং কিছু প্লেয়ার এলিজেবল হতে পারে নাই। সো আপনি এলিজেবল হয়েছেন কিনা সেটা কীভাবে বুঝবেন সেটা যদি আমি বলি, আপনারা যদি এখানে এয়ারড্রপ সেকশনে আসেন দেখেন ইউ আর এলিজেবল। সো এখানে হচ্ছে যে এভাবে যারা এক্সচেঞ্জ অ্যাড করছেন, যেটা 4টা মেজর এক্সচেঞ্জের কথা তারা বলছিল, ওখানকার যে কোনো একটা এক্সচেঞ্জ যদি আপনি অ্যাড করে থাকেন তারপরেই কিন্তু আপনাকে এখানে দেখাবে আপনি এলিজেবল হয়েছেন কি হয়েছেন না। সো একটা সমস্যায় সবাই পড়তেছেন, সেটাও হচ্ছে যে ক্যাটস এয়ারড্রপে অনেকে কিন্তু এলিজেবল হইতে পারেন নাই। তো এই এলিজেবল যারা হইতে পারেন নাই তারা কীভাবে হবেন সেই বিষয়টা একটু দেখায়। সো অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে এই পেজটা চলে আসছে ইউ আর নট এলিজেবল, এই পেজটা আসার যাদের আসছে তারা কিন্তু এখনও ক্যাটস এয়ারড্রপের জন্য এলিজেবল হইতে পারেন নাই। সো তাদের হচ্ছে যে আজকের ভিতরে এই সমস্যাটা সমাধান না করলে কিন্তু আপনারা ক্যাটস এয়ারড্রপের এই যে প্রথম সেশন এটা থেকে কিন্তু আর এয়ারড্রপ পাবেন না বা হচ্ছে এলিজেবল হবেন না। বাট সেকেন্ড সেশনে হয়তো আপনারা আবার গেমটা খেলতে পারেন। সো আমি আজকে দেখাবো এখানে আপনারা হচ্ছে কীভাবে এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে আপনারা এলিজেবল হয়ে যাবেন। সাথে হচ্ছে যে যারা বায়োবিট তারপর হচ্ছে যে আদার্স এক্সচেঞ্জগুলো কিন্তু অলরেডি সবগুলো লাইভ হয়ে গেছে, মানে আপনি চাইলে এখন বায়োবিটও অ্যাড করতে পারবেন। সো বায়োবিট নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল, সো আমি বায়োবিটটা লাস্টে করে অ্যাড করে দেখাবো। সো প্রথমে যদি আসে আমরা এখানে ইউ আর নট এলিজেবল, যেহেতু এটা একটা মেজর সমস্যা আর আজকের ভিতরে এটা ক্লিয়ার করতে হবে, যেহেতু আজকে স্ন্যাপশট নিয়ে নেবে। তো এই ক্ষেত্রে আপনাকে এখানে দেখেন এখানে বলতেছে ইউ আর নট এলিজেবল, এই পয়েন্টটা যাদের আসছে তারা কি করবেন সেটা বলি। তো এখানে বলতেছে ইউ হ্যাভ টু ফিট অ্যাট লাস্ট ওয়ান ক্রাইটেরিয়া, মানে এই যে এখানে হচ্ছে তারা 3টা ক্রস দিয়ে 3টা ক্রাইটেরিয়া দিছে, ঠিক আছে। সো তারা বলতেছে যে এখানে আপনাকে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, মানে যে কোনো একটা ক্রাইটেরিয়া এখান থেকে কমপ্লিট করতে হবে। সো এখানে ক্রাইটেরিয়াগুলো যদি বলি আমি, এখানে প্রসেশন অফ অ্যান ওজি পাস, মানে আপনারা হয়তো জানেন ক্যাটসে 1 টন, মানে 1 টন যদি ইনভেস্ট করেন বা হচ্ছে 1 টন দিলে কিন্তু এদের ওজি পাসটা নেওয়া যায়। সো এখানে 1 টন ইনভেস্ট করার কোনো দরকার নাই। আবার সেকেন্ড ক্রাইটেরিয়াটা যদি দেখি আমরা, অ্যাট লাস্ট ওয়ান ট্রানজ্যাকশন, মানে হচ্ছে যে এখানে যে 0.1 টন করে একটা ট্রানজ্যাকশন অপরচুনিটি আছে, আপনারা হচ্ছে যে ওখান থেকেও হচ্ছে যে একটা ট্রানজ্যাকশন করলেও মানে আপনারা এই এলিজেবলটা হয়ে যাবেন। আবার এটাতেও কিন্তু আমাদের পেমেন্ট করা লাগতেছে। সো আমরা টোটালি ফ্রিতে ইনকাম করবো, এর জন্য হচ্ছে যে এখানে আমরা 3 নাম্বার টাস্কটা দেখি। 3 নাম্বার টাস্কে তারা বলতেছে যে মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, 15 টাস্ক অ্যান্ড 5 অ্যাভাটার আপগ্রেড। সো আশা করি এটা হচ্ছে যে টোটালি ফ্রি। মানে 3 নম্বরের ক্রাইটেরিয়াটা যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে ফ্রিলি এলিজেবল হতে পারবেন। সো 3 নম্বর ক্রাইটেরিয়াটা যদি আমি আপনাদেরকে একটু বোঝাই, সেটা হচ্ছে যে তারা বলতেছে যে প্রথমে 3 নম্বর ক্রাইটেরিয়াতে আবার হচ্ছে 3টা ক্রাইটেরিয়া রাখছে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে এখান থেকে মিনিমাম 5টা ফ্রেন্ড ইনভাইট করতে হবে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানে আপনাকে 15টা টাস্ক কমপ্লিট করতে হবে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে এখানে 5টা অ্যাভাটার আপডেট করতে হবে। সো আশা করি এখানে হচ্ছে যে আপনারা মোটামুটি সবগুলো ক্রাইটেরিয়া প্রায় কমপ্লিটের পথে আর কি, 3 নম্বরে যেটা টাস্ক আছে এটাতে। সো আমি এগুলো একটু দেখাই প্রথমে। তো এর জন্য হচ্ছে যে আপনাদের এখানে বলছে যে আমাদের মিনিমাম অফ 5 ফ্রেন্ড ইনভাইট। সো ইনভাইটের জন্য আপনারা জাস্ট এখানে আপনাদের ক্যাটসে আসবেন, আসার পরে যে ইনভাইটে অপশানে গিয়ে এখানে ইনভাইটে লিখবেন, ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর যে লিঙ্কটা পাবেন ওইটার মাধ্যমে আপনারা আপনাদের 5টা ফ্রেন্ডকে ইনভাইট করবেন, বা হচ্ছে যে আপনাদের বাসায় যদি কারো মোবাইল থাকে তাদের মাধ্যমে হচ্ছে যে আপনারা এখানে 5টা ফ্রেন্ড ইনভাইট করলেই কিন্তু আপনাদের প্রথম ক্রাইটেরিয়াটা কমপ্লিট হবে 3 নম্বর ক্রাইটেরিয়া থেকে। তো এটা অনেকের হচ্ছে কাউন্ট করবে না। কাউন্ট না করার একটা কারণ সেটা হচ্ছে যে আপনারা ওখানে ইনভাইট করার পরে একটু হচ্ছে যে ওখানকার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, তারপরে কিন্তু ওটা কাউন্ট হয়ে যাবে। তো এরপরে আসা হচ্ছে যে এখানে আমরা যদি দেখি এরপরে 15টা টাস্ক কমপ্লিট করতে বলতেছে। সো 15টা টাস্ক আমরা এখানে কীভাবে কমপ্লিট করব, আশা করি টাস্কগুলো সবারই কমপ্লিট করা আছে। যেমন হচ্ছে যে আমরা এই যে এখানে যদি একটা টাস্ক অপশন যেটা আছে এখানে গেমের হোম বারে, এখান থেকে যদি আমরা 15টা টাস্ক কমপ্লিট করে ফেলি, দেখেন আমার ক্ষেত্রে আমি কিন্তু অলমোস্ট 20টা মতো মনে হয় টাস্ক কমপ্লিট করে ফেলছি। সো এখানকার যে টাস্কগুলো আছে সবগুলো আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। সো টাস্কগুলো কমপ্লিট করা আহামরি তেমন একটা কিছু না। টাস্কগুলো কমপ্লিট করলে বরং আপনি এখান থেকে প্লাস হচ্ছে যে কিছু এখান থেকে কয়েন পাবেন। সো এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন। আর এখানে যে বিড়ালের নিকনেমের যে টাস্কটা আছে এটা যারা কমপ্লিট করতে পারেন না তারা একটু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, আমি ইনস্ট্যান্ট হচ্ছে যে এটা আপনাদের করে দেখাবো। তো এর পরবর্তীতে যদি এখানে আমরা দেখি, এখানে তারা বলতেছে যে 5 অ্যাভাটার আপগ্রেড। সো এখানে আমরা অ্যাভাটার আসবো তাদের, এখান থেকে হচ্ছে আমাদের 5টা অ্যাভাটার আপগ্রেড করতে বলতেছে। সো আশা করি যারা আমার টেলিগ্রামে ছিলেন তারা অলরেডি এখানে আপগ্রেড করতে থাকেন নিয়মিত।
তো এইগুলা আপনি যদি এখানে 5 দিন এটা করে থাকেন, মানে 5 দিন যদি এই আভেটর আপগ্রেডটা করে থাকেন, মানে একটা বিড়ালের ছবি দিয়ে মানে এটাকে হচ্ছে যে কন্টিনিউ করেন, দেন হচ্ছে যে এখানে এটা কাউন্ট হয়ে যায়। সো এইভাবে যদি আপনি 5 দিন করে থাকেন তাহলে কিন্তু আপনার এটা ফুলফিল হয়ে থাকার কথা। সো এখানে জাস্ট যেটা ফুলফিল হবে না আমার মতে সেটা হচ্ছে যে আপনাদের ইনভাইট ফ্রেন্ড, মানে হচ্ছে যে আপনাদের এই যে ফ্রেন্ডদের ইনভাইট করে হচ্ছে যে আপনারা যে টাস্কটা আছে এটা হয়তো একটু ডিফিকাল্ট হবে। সো এটা একটু হচ্ছে যে আপনারা আজকের ভিতরে কমপ্লিট করে ফেলবেন। দেন হচ্ছে যে যখনই আবার নতুনভাবে আপনারা এখানে ওয়ালেট এক্সচেঞ্জ অ্যাড করবেন দেখবেন তখন কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট ওটা হচ্ছে যে নিয়ে নেবে। সো অনেকে চাচ্ছেন হচ্ছে যে আপনারা এখন যেই এইখানে এক্সচেঞ্জটা আছে এটাকে আপনারা কনভার্ট বা হচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনারা এটাকে চেঞ্জ কীভাবে করবেন। তো চেঞ্জ করার জন্য আপনাদের আমি আবার বলি এখানে হচ্ছে যে তারা মেজর 4টা এক্সচেঞ্জে তারা আসছে। অনেকে কোয়েশ্চেন করতেছেন যে এরা বাইন্যান্সে আসবে কিনা। বাইন্যান্সে আসার ওদের কোনো এখনও ঘোষণা নাই। সো আশা করা যাচ্ছে মানে বাইন্যান্সে এই সিজনে আসবে না, হয়তো বা পরের সিজনে দেখা যাক। যদি বাইন্যান্সে আসতে পারে তাহলে তো ভালোই, বাইন্যান্সে আসার পসিবিলিটি আছে। সো এখানে যদি আপনারা যে এক্সচেঞ্জগুলো অ্যাড করছেন বা নতুনভাবে যদি আপনারা বাইবিট অ্যাড করতে চান কীভাবে অ্যাড করবেন সেটা দেখাই। এখানে দেখেন চেঞ্জ এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এক্সচেঞ্জে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু বিটগেট, গেট.আইও, বায়োবিট, কুকয়েন মানে যে কোনো একটা এক্সচেঞ্জ আপনি এখানে অ্যাড করতে পারলেই হবে। সো এর আগের ভিডিওতে কিন্তু আমি এই এক্সচেঞ্জগুলো কীভাবে অ্যাড করবেন সেটা দেখাইছি, বাট বায়োবিটটা হচ্ছে যে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে বায়োবিটটা হচ্ছে অ্যাকসেপ্ট করতেছিল না তখন। সো এখন দেখাবো আপনার বায়োবিটটা কীভাবে এখানে অ্যাড করবেন। সো সিম্পলি বায়োবিটে ক্লিক করবেন, দেন সবগুলো কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে বলতেছে ইউআইডি, তারপর হচ্ছে ক্যাট ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো। তো এগুলো কীভাবে পাবেন আমি দেখাই আপনাদের। আপনারা সিম্পলি এখন বায়োবিটে চলে আসবেন। বায়োবিটে আসার পরে আপনারা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা খুঁজে নেবেন, মানে ডিপোজিট অপশনটা এখানে বায়োবিট থেকে খুঁজে নেবেন। অবশ্যই আপনাকে এগুলো কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি বলতে বোঝাচ্ছে এখানে আপনাদের এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে হবে। দেন আপনারা এখানে ঢুকবেন, ঢুকার পরে এখানে অ্যাসিট অপশন চলে আসবেন। অ্যাসিট অপশনে চলে আসলে এখানে ডিপোজিট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন, দেন এখানে সার্চ করবেন আপনারা ক্যাটস, মানে আমরা যে কয়েনটা এখানে উইথড্র নেবো আর কি, ক্যাটসটা সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ওই ক্যাটসের লোগোটা সহ কিন্তু চলে আসছে। সো আসার পরে এটা যেহেতু টন নেটওয়ার্ক, টন ব্লকচেনের মাধ্যমে আসতেছে, তো এখানে আমরা টনটা হচ্ছে যে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে যে আমরা অ্যাড্রেসগুলো পাওয়া যায় যেগুলো হচ্ছে যে এখানে প্রয়োজন। তো এখানে আমাদের হচ্ছে যে ওয়ালেট অ্যাড্রেসটা লাগবে, বায়োবিটের ডিপোজিট অ্যাড্রেস। তো ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম, এখানে ক্যাট ডিপোজিট অ্যাড্রেস এটা আমরা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। তো এরপরে আমরা এখানে আসি মেমো। সো মেমোটা হচ্ছে আমরা কোথায় পাবো, মেমোটা আমরা পাবো হচ্ছে যে এখানে এই যে মেমো অপশনে দেখেন ট্যাগ অ্যান্ড মেমো কিন্তু লেখা আছে, এখান থেকে হচ্ছে আমরা মেমোটা এখানে বসায় দেবো। আচ্ছা, দেন আসছে যে ইউআইডিটা আপনারা কীভাবে পাবেন। ইউআইডিটা পাওয়ার জন্য আমরা বায়োবিটে আবার হোম পেজে থাকবো। হোম পেজে থাকার পরে এখান থেকে হচ্ছে যে আমরা ইউআইডিটা আমাদের প্রোফাইলে পেয়ে যাবো। সো এখান থেকে আপনারা এটা কপি করে এখানে দিয়ে দিবেন। সো ডান, এগুলো দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। দেন এখান থেকে আমরা সেন্ড করব, সেন্ড করলে কিন্তু আমাদের এটা কমপ্লিট। দেন আমরা কিন্তু এখন এই যে বায়োবিটটা কিন্তু কনভার্ট করে নিলাম। সাথে হচ্ছে যারা এখনও করেন নাই তারা কিন্তু এখানে বায়োবিটটা করে নিতে পারবেন। এর নিয়ে যদি আদার কোনো কোয়েশ্চেন থাকে বা হচ্ছে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলবেন। পরবর্তীতে আমি ওই রিলেটেড আর একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।